শ্রী রাম নবমীর ব্রত কথা। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, চৈত্র মাসের শুক্ল নবমীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের দিনে রাম নবমী তিথিটি পালন করা হয়ে থাকে। যারা রাম নবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন, তাদের এই রাম নবমী ব্রত কথাটি অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন। না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আশা করি ব্রত কথাটি আপনাদের সকলের ভালো লাগবে। তো কথাটি শ্রবণ যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের অমৃত কথা বাংলা চ্যানেলে শ্রবণ করতে পারেন। শুরু করছি শ্রী রাম নবমীর ব্রত কথা। ব্রহ্মার মানস পুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের উৎসরণের রানী কৌশল্যা গর্ভে শ্রীলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করেছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রাহ্মণ বলিলেন, বৎস, তুমি জগতে কল্যাণনাথের অতি পবিত্র প্রশ্ন করেছ। ইহার উত্তরে দিচ্ছি, শ্রবণ কর। রাজা দশরথ যৌবনকালে প্রায় শেষ হয়ে এল, অথচ তার কোনো সন্তানই হল না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তিত দিন কাটাতে লাগল। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার স্ত্রী মহর্ষি পরমায়ণ কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে লাগল। তাদের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীকে আবির্ভূত হল। কৈলাসপতিকে দেখে রাজা আনন্দে অবধি রইল না। তিনি পরস্ফুটে সদাশিবকে সম্বোধন করে বললেন, ভগবান, আপনাকে স্বয়ং দেখে আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব বলল, রাজা দশরথ, আপনি প্রার্থনা করেছেন, আমি সেই ইচ্ছা পূরণ করব। রাজা বললেন, হে কৈলাসনাথ, আমি পুত্রের অভাবে নিরন্তর মনে দুঃখে তপস্যা করছি। কি কাজ করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারব, আপনি তার উপায় বলে দেবেন। সদাশিব বললেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রস্থিত যজ্ঞ সম্পূর্ণ করলে, তাহলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাপুণ্ডপতির জনার্দনে তোমার পুত্র রূপে আবির্ভূত হবে। দেবাদিদেব মহাদেব এই কথাটি বলে অদৃশ্য হয়ে গেল। অনন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রিত হয়ে যথাবিধি পুত্রস্থিত যজ্ঞের অনুষ্ঠান করিছিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভে সঞ্চার হল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষ নবমী তিথিতে পূর্ণবাসে নক্ষত্রে শুভলগ্নে
শুভযোগে স্বয়ং শ্রীরামচন্দ্রের রূপে আবির্ভূত হলেন। এই জন্যই এই তিথিতে রামনবমী নামে পরিচিত হয়। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন। কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাতে অধিক হল ফল লাভ। সন্দেহ নেই যে ব্যক্তি এই দিবসে উপবাস করে থাকে, রাত্রিতে জাগরণ ও পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করে, ব্রহ্মধামে তার চিরবাসে লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে একলা বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য ইষ্টমন্ত্র জপ করে যায়, তাহলে তার দ্বারা পূর্ব সঞ্চর ক্রিয়া সম্পাদিত হয়। এই রূপে জাপের পর দশমীতে ব্রহ্মাণ ভোজন করে ও দক্ষিণা প্রদর্শন করা কর্তব্য। প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হয়, ব্রতীর মনোবাঞ্ছনা পূরণ করে। এই রামনবমী ব্রত সব সুখের এবং সর্ব প্রকারের মঙ্গলের আকার ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপসশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধি কি প্রকার তার বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, ব্রতের পূর্ব দিন একাহারী থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিবেলায় কুশ বা কম্বলে শয্যা শুতে হবে, কিন্তু স্ত্রীর কাছে শোয়া হবে না। প্রাতঃকালে সূর্য উদয়ের আগে উঠে স্নান করে নিত্যক্রিয়া সমাপ্তি করে পবিত্র করে যথাবিধি সংকল্প করবেন। তৎপরে ঘটে পটে শালিগ্রামে শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করিবেন। প্রথমত কৌশল্যার ও তার পরে দশরথের অর্চনা করতে হয়। তারপর পরিবারের সঙ্গে পুজো করে নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করতে হয়। মধ্যকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পদ্মার্ঘ্য দ্বারা তাঁহার পুজো সম্পাদিত পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করবেন। রাত্রিরে জাগ্রত করতে হয়। পরের দিন সকালে স্নানান্তরে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপন্তে ব্রাহ্মণকে ভোজন করাতে হবে ও দক্ষিণা দিয়ে তাদেরকে সম্বর্ধনা করতে হবে। তারপর তাদের প্রণাম করতে হবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত শ্রবণ করে, সেই ইহধানে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহাবশেষে ব্রহ্মধামে গমন করে থাকে। ভক্তি সহকারে এটি শ্রবণ করলে রোগ দূর হয়, বন্ধ্য নারী দীর্ঘজীবন পুত্র লাভ করে এবং সপত্নীর দর্পণ চূর্ণ করতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনে ধন লাভ এবং ভীতু ব্যক্তির ভয় দূর হয়, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতে অনুষ্ঠান করলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে, নানাবিধি যজ্ঞ, কঠোর তপস্যা
ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তা দৃশ্যপূর্ণ লাভের সম্ভাবনা নেই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গৃহণ মাহাত্ম্য কীর্তন করলাম। সাধারণের নিকটে তুমি কখনো এই ব্রতের বিষয়ে প্রকাশ করো না। যে ব্যক্তি ভক্ত হরিহরে ভেদজ্ঞান নেই, তা দৃশ্য শীর্ষর নিকটেই এই প্রকাশ করবে। জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয়। এর ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, প্রত্যেককে শেয়ার করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।